বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি। আমি ময়ূররঞ্জন ঘোষ, তোমাদের 7 স্টার থাকবে নাকি ওইটা নিয়ে একটু চিন্তা করো। ত্রিপুরা থাকবে কি না ওইটা নিয়ে একটু চিন্তা করো, ঠিক আছে? বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নাই। প্রিয় দর্শক, এই রিপাবলিক টিভি আপনার ভারতের ময়ূররঞ্জন ঘোষ পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে, ভারতকে কাঁপিয়ে দিয়েছে। ভারতে এই ধরনের ক্যাম্বাসারগিরি ধরনের সংবাদ বিশাল পরিমাণ চলে। আপনারা জানেন যে ওই দেশের মানুষ কতটা গোমূত্রখোর, কতটা অপরিষ্কার, কতটা ময়লা আবর্জনার মধ্যে এরা নিমজ্জিত। ঠিক ওদের যে পত্রিকা রয়েছে, ওদের যে গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যমের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ময়লা আবর্জনা গোমূত্রখোররা এই রিপাবলিক টিভিতে কাজ করে। তার মধ্যে একজন বেস্ট হচ্ছেন এই ময়ূররঞ্জন ঘোষ। তার কাজই হচ্ছে সারাদিন বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা সৃষ্টি করা, এবং ভারতের যেসব ওইখানে গোমূত্রখোর যারা আছে এবং ভারতে হিন্দুত্ববাদী যারা বিজেপির লোকজন যারা আছে, এদেরকে বিনোদন দেওয়াই হচ্ছে এদের মূল কাজ। প্রিয় দর্শক, এখানে সে বলতেছে বাংলাদেশ থাকবে না, সে অভিমান করতেছে। আজকে সে চিৎকার চেঁচামেচি করবে না, সে আজকে অভিমান করে বসে আছে। প্রিয় দর্শক, ভারতের বেশিরভাগ জায়গায় রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। আপনার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, শান্তনু বোস নামের একটা পেজ থেকে এটা শেয়ার করেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেখানে পোস্ট করা হয়েছে যে পুরুষদের অবস্থা আরও ভয়াবহ, বেলেট দিয়ে পাইকারি পা দন্তে নয়সী দন্তে সয়কারে সরা চামড়া কাটা ছাড়া কেউ বেরোতে পারছে না, এজন্য ঘোরতোর আমানিশা। চিন্তা করে দেখেন কি বোঝাতে চেয়েছে, আপনি চিন্তা করছেন? যারা বোঝেন তারা তো বুঝেই গিয়েছেন। এরপরে এবিপি আনন্দা সে লিখছে, মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে। বিস্তারিত কমেন্টে চিন্তা করেন, আমাদের বাংলাদেশে কি এই রকমের কোনো সিচুয়েশন, এরকম কি কোনো পরিবেশ আছে? আপনারা দেখেছেন যে গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে বাংলাদেশের সমস্ত রকমের উলামা একরাম, বিভিন্ন ধর্ম অবলম্বীদের যারা গুরু আছেন, পুরোহিত আছেন, তারা কিন্তু দেখা করেছে। সেখানে হিন্দু পুরোহিত, বৌদ্ধ পুরোহিত, এরপরে খ্রিস্টানরা তারা বক্তব্য রেখেছে। সেখানে তারা বলেছে যে না, বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকজন একসাথে আমরা ভাই ভাই হিসেবে বসবাস করতেছি, মিলেমিশে আছি। আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো রকমের কোনো সমস্যা নাই। কিন্তু কিছু লোক আমাদের বাংলাদেশের মধ্যে আছে যারা দুষ্কৃতিকারী এবং যারা বিগত দিনে আওয়ামী লীগ সরকার পা চেটেছে, গোলামি করেছে, দালালি করেছে, তাদের দল করেছে, তাদের ষড়যন্ত্রে পা দিয়ে বাংলাদেশকে তারা বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড, প্রোপাগান্ডা তারা চালাচ্ছে। তারা বিদেশে মাটিতে বাংলাদেশকে ভাবমূর্তি নষ্ট করতেছে, এবং বিদেশে ভারতও আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। সেই চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকটা বিশৃঙ্খলা ঘটনা আমাদের বাংলাদেশে ঘটানো হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর জন্য, বিশেষ করে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য একটা আইনজীবীকে হত্যা পর্যন্ত করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানরা ধৈর্য সহকারে তাদের এই ফাঁদে পা দেয় নাই, তারা মন্দিরে আক্রমণ করে নাই, তারা সর্বোচ্চ হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় মানুষের জানমালের নিরাপত্তার জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে। এবং অপরাধী যারা আছে, যারা এই খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আগে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিসেন্টলি আপনারা দেখেছেন চন্দন নামের এক হিন্দু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এক বোতল মদের কারণে, এবং তাকে ঠেলে দিয়েছে। আইনজীবীদের মধ্যে কিছু লোক আছে, এই আইনজীবীদেরকে গ্রেপ্তার করার কথা কিন্তু আমি সবসময় বলেছি যে যখন সাইবুল ভাইকে হত্যা করা হয় তখন কিন্তু যারা তাকে আক্রমণ করেছে, সেই আক্রমণ ব্যক্তিদের মধ্যে কিন্তু অনেক আইনজীবী ছিল, 5-6 জন। এদেরকে গ্রেপ্তার করতে হবে, খালি বাইরের লোকদেরকে গ্রেপ্তার করলে হবে না, এদেরকেও গ্রেপ্তার করতে হবে। কারণ ওরাই উস্কে দিয়েছে এসব ইসকন নেতাদেরকে, জঙ্গিদেরকে উস্কে দিয়েছে, ওদের কারণেই কিন্তু এই সংগঠিত হয়েছে। তো যেখানে বাংলাদেশে কোনো সমস্যা নাই, সেখানে ভারত এবং ভারতের মিডিয়া কি পরিমাণ গুজব ছড়াচ্ছে, এবং তারা বিশেষ করে এই ময়ূররঞ্জন ঘোষে স্ক্রিনে এইভাবে দেখাচ্ছে বাংলাদেশ এরকম এরকম, এখান থেকে আলাদা করে বাংলাদেশ এরকম ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আরে বাংলাদেশের ওই পাশে যে 7 সিস্টার আছে মিয়া, আপনাদের ভারত ভেঙে তছনছ হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন জায়গা থেকে তারা স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তারা স্বাধীন হওয়ার জন্য, ভারত থেকে আলাদা হওয়ার জন্য ইতিমধ্যে অনেক আন্দোলন করেছে। বাংলাদেশ যদি তাদেরকে একটু জানা পরামর্শ দেয়, একটু যদি সহযোগিতা করে, আপনাদের পাশের যে 7 সিস্টার আছে এটা ভেঙে চুরে 7টা ভাগ হয়ে যাবে, 7টা দেশে পরিণত হবে। তখন আঙ্গুল চষবেন, ঠিক আছে? অতএব যারা বাড়াবাড়ি করতেছেন তাদেরকে ডক্টর ইউনূস কিন্তু কঠিন জবাব দিয়েছে। প্রিয় দর্শক, এই ভারতের জন্য ডক্টর ইউনূসই যথেষ্ট। ভারতের একজন বিজেপি নেতা শুভেন্দু
এই গুমোট্রখোর রীতিমতো অল টাইম সে বক্তব্য দেয়, বাংলাদেশকে হুমকি দেয় আর বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশকে অ্যান করবে, ত্যান করবে, শ্যান করবে। এই শুভেন্দ্র, তুই দেখতে পাস নি তোর কলকাতার কি অবস্থা? তোরা যে কলকাতায় ভারতে আমাদের মুসলমানদেরকে ঢুকতে দিবি না, চিকিৎসা নিতে দিবি না, তোরা ধর্মঘট করেছিস, তোরা বন্ধ রেখেছিস, চিকিৎসা দিবি না। কে 2 দিনে তো টিকতে পারলি না, বর্ডার বন্ধ করে রাখছিলি, খুলে দিয়া লাগছে। কে তোদের পণ্য টন্য সব পয়সে নষ্ট হয়ে যাচ্ছে, সমস্যা কোথায় আমাদের? আর আমাদের তো পাকিস্তান আছে, পাকিস্তান থেকে আমরা এখন থেকে সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আনবো, তোদের কাছ থেকে না নিলেও আমাদের চলবে। পরে তোরা হাহাকার করবি, তোদের যে একটা মার্কেট, বাংলাদেশ যে তোদের জন্য যে একটা মার্কেট, তোরা যে পণ্য দ্রব্য থেকে সব কিছু যে রপ্তানি করিস, রপ্তানির জন্য যে বাংলাদেশ যে বড় একটা মার্কেট, এই মার্কেট যদি তোদের নষ্ট হয়ে যায়, তোরা তো একেবারে যাবি, ফতের ফকির হয়ে যাবি। তো এটা বুঝতে পারছিস? তোরা কলকাতায় যারা আছিস, যারা হোটেল ব্যবসা করিস, যারা চিকিৎসকরা আছে, তারা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের লোকদেরকে আমরা চিকিৎসা দেবো। হোটেলের মালিকরাও বলছে যে আমরা তাদেরকে থাকতে দেবো, কোনো সমস্যা না, আরও ছাড় দেবো, টাকা পয়সা আরও ছাড় দেবো, বোনাস দেবো, আসেন আপনারা আসেন। কয়েকদিন যায় নেই বলে তাদের অবস্থা কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু টাইট হয়ে গেছে। তো শুভেন্দ্র বাবুরে বলতে চাই, এবং কলকাতাবাসী যারা আছেন, আপনারা এই শুভেন্দ্রকে একটা ধুলাই দিয়ে দেন। ও কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, ও অনেক গুজব ছড়াচ্ছে, অনেক হুমকি ধুমকি দিচ্ছে, ওরা একটা আপনার ধুলাই দিয়ে দেন। কারণ ওর কারণেই তো আপনার হোটেল বন্ধ করে দিয়েছিলেন, চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন, ওর কারণেই তো আপনার বিপদে পড়ছেন, না খেয়ে মরা লাগছে আপনাদেরকে 2-3 দিন। তো যাই হোক, ওই গুজবটা পরিচালনা করতেছে। ওর সঙ্গে এই যে আপনার রিপাবলিক টিভির এই ময়ূকরঞ্জন ঘোষ, এই ময়ূকরঞ্জন ঘোষ, এই ক্যাম্পাস স্যারকে, একে ভারতের যারা আছেন, ভারতের যারা সচেতন ব্যক্তি আছেন, যারা চান যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক থাক, ভালো সম্পর্ক থাক, এদের একটা ডলা দিয়ে দিন। ধরনের অপপ্রচার করার জন্যই কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক কিন্তু বিনষ্ট হচ্ছে, সম্পর্ক কিন্তু নষ্ট হচ্ছে। তো অতএব এই ধরনের টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া দরকার, এদের বিরুদ্ধে অ্যাকশন যাওয়া দরকার। এই ধরনের টিভি চ্যানেল দেখা থেকে বিরত থাকেন, এই ধরনের টিভি চ্যানেলকে সাপোর্ট করা থেকে বিরত থাকেন, দেখবেন এরা সোজা হয়ে গেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, এখন সময়ের দাবি।